নমস্কার। জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রথমেই দেখে নিই গোচর বা সঞ্চার অবস্থায় কোন কোন গ্রহের কি অবস্থান থাকছে এই জুলাই মাসে। এই মাসে তিনটি গ্রহের সঞ্চার আমরা দেখব, মঙ্গল, বুধ এবং শুক্রের। এছাড়াও রবির সঞ্চার কিন্তু হচ্ছে। মেষ রাশির ঘর পরিত্যাগ করে 12ই জুলাই মঙ্গল আসছে বৃষ রাশির ঘরে। 6 তারিখ পর্যন্ত শুক্র থাকছে মিথুন রাশিতে। মিথুন রাশি পরিত্যাগ করে জুলাইয়ের 7 তারিখে শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে। একদম 18 তারিখ পর্যন্ত বুধ যেখানে ছিল অর্থাৎ কর্কট রাশির ঘরে, পরে বুধ 19 তারিখে সিংহের ঘরে অবস্থান করবে। 16 তারিখে মিথুনের ঘর পরিত্যাগ করে রবি কর্কটের ঘরে প্রবেশ করছে। আর অলরেডি আপনারা জেনে গেছেন 30শে জুন 2024-এ 5 মাসের জন্য শনি তার নিজের ঘর কুম্ভ রাশির ঘর বক্রগতিতে সঞ্চার করছে। অলরেডি সেই ভিডিও কিন্তু চলে এসেছে 12টি রাশি লগ্ন যাদের আছে। এখনো যারা সেই ভিডিও দেখে উঠতে পারেননি, অনুরোধ থাকলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। 1 বছরের জন্য বৃষ রাশির ঘরেই বৃহস্পতি আছে। আর রাহু আছে জোডিয়াকের দ্বাদশ ঘর, অর্থাৎ যেটা বৃহস্পতির ঘর, মীন রাশির ঘরে। আর কেতু আছে কন্যা রাশির ঘরে। শুক্র কিন্তু পুনরায় কর্কট রাশির ঘর পরিত্যাগ করে 31শে জুলাই শুক্র অবস্থান করছে সিংহ রাশির ঘরে। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মুন সাইন ধরে করা হচ্ছে, তাই রাশিকে সর্বদাই আপনারা ফার্স্ট প্রেফারেন্স দেবেন। এবার চলে আসি যাদের মীন রাশি বা মীন লগ্ন, তাদের জুলাই মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই। মীন রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। অলরেডি আপনারা জানেন বৃহস্পতি মে মাসের 1 তারিখে তার ট্রানজিট হয়েছে, গোচর হয়েছে এবং বৃষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করছে 1 বছরের জন্য। জলতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে এই মীন রাশি। সিম্বলিক জায়গা থেকে দেখতে গেলে আমরা দেখব দুদিকে দুটো মাছ বিপরীত মুখে আছে। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে? এই মাসে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের জায়গায় ছোট ছোট কিছু সমস্যা আসতে পারে। বয়স্ক মানুষদের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু উদ্বেগ আসবে, সেদিকে একটু লক্ষ্য রাখুন। কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা, হার্টের কোনো সমস্যা, পেটের কোনো ডিস্টারবেন্স, মেজর প্রবলেম, সেই জায়গায় কিন্তু সমস্যা থাকছে। যাদের কিছু খুব সিরিয়াস কিছু ম্যাটার আছে, আমি বলবো অবশ্যই এই মাস ভালো। আপনি এতদিন ধরে ভাবছিলেন করবো কি করবো না, এবার কিন্তু আপনি করতে পারেন। সেই দিকটা কিন্তু খুব ভালো হতে চলেছে। কারণ গ্রহের যে সঞ্চার এবং গ্রহের যে পজিশন তৈরি করছে, সেখানে দেখা যাচ্ছে মঙ্গল বৃহস্পতি আপনার রাশির অধিপতি, সে কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করার ফলে একটা ভালো দিক তৈরি হচ্ছে বলা যায়। তৎসহ দেখুন শনি কিন্তু দ্বাদশের অধিপতি এবং একাদশের অধিপতি, সে দ্বাদশে নিজেই সে বক্র পজিশনে থাকছে। এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, রোগ নিরাময়, মৃত্যু ভয় থেকে বেরিয়ে আসা, একটা হাসিল করে নেওয়া, জিতে যাওয়া, একটা চ্যালেঞ্জের জায়গা থেকে আপনি এগিয়ে যাবেন। এবার এডুকেশনের জায়গাটা আপনাদের কেমন থাকবে আমি বলি। যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময় কিন্তু খুবই ভালো। টেকনিক্যাল ফিল্ডে কাজে আছেন তাদের সুযোগ বাড়বে। যারা জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি, আইটিআই, কারিগরি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং লাইনগুলোতে যারা পড়াশোনা করছেন সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি ডাক্তারি, চিকিৎসা, স্বাস্থ্য নিয়ে যারা পড়াশোনা করছেন, গবেষণা, ডক্টরেট বা পিএইচডির জন্য চিন্তা করছেন, তারাও কিন্তু এই সময়টা ভালো। কারণ বিদ্যার জায়গা, বিদ্যার স্থান মীন রাশি যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে। কেরিয়ারের জন্য বলতে গেলে একটু ল্যাথার্জি ভাব আপনাকে কমাতে হবে। 7.5 চলাকালীন দ্বাদশে শনি বক্রগতিতে সঞ্চার করবে 5 মাস। তার জন্য তাড়াহুড়ো র্যাশ ডিসিশন নেবেন না, সঠিকভাবে চিন্তা করবেন। কিছু মানুষের এই টাইমে কর্মের স্থানান্তর হওয়া, এক কর্ম থেকে আরেক কর্মে সুইপ করে যাওয়া, সিদ্ধান্তের রদবদল হওয়া, এগুলো কিন্তু আসতে পারে। কিছু ক্ষেত্রে প্রেশার বাড়তে পারে। হয়তো আপনাকে যে টার্গেটটা দেওয়া হচ্ছে সেই টার্গেটটা আপনি ঠিকমতো ফুলফিল করতে পারছেন না, মানসিক একটা সবসময় প্রেশার বা উদ্বেগের মধ্যে আছেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন এবার আমি এখান থেকে হয়তো চেঞ্জ করব। আমি বলবো সেরকম আপনার এই সময় কিন্তু হওয়ার যোগ আছে।
তাই মাথা শান্ত রাখুন। হ্যাঁ, নতুন কর্মও আপনি পাবেন, নতুন কর্মের যোগাযোগও কিন্তু আপনার বাড়বে, তবে একটু ধীরে সুস্থে চলুন। কিছুটা ব্যয় হতে পারে, কিছুটা আর্থিক দিক থেকে আপস অ্যান্ড ডাউন এই সময় কিন্তু আছে। যাদের মীন রাশি বা মীন লগ্ন, তাই তাড়াহুড়ো ডিসিশন না নেওয়াই আমার মনে হয় ঠিক হবে। নতুন বিজনেস যা আপনারা চালু করবেন মনে করছেন, আমি বলবো অন্তত তৃতীয় সপ্তাহটা ঠিক আছে, তার আগে প্রথম 3টে সপ্তাহ একটু দেখে বুঝে নেন। ইনভেস্টমেন্ট করবেন তারাও আমি বলবো একটু ধীরে সুস্থে চলুন, নাহলে কিছু ক্ষেত্রে ছোটোখাটো লস আপনার হতে পারে। ল্যান্ড প্রপার্টিতে কেনা বেচা বা জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সময়টা আপনার ভালো। কিছু ফাটকা ইনকাম আপনার হতে পারে, তবে বারবার বললাম লোভের বশে অতিরিক্ত কিছু না করাই ভালো হবে। একটু অল্পতে সন্তুষ্ট থাকুন, অতিরিক্ত করতে গেলে কিন্তু আবার সেটাও কিন্তু একটু বাড়তি প্রেশার হতে পারে, অতিরিক্ত রিস্ক হয়ে যেতে পারে, কারণ একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু এই সময় কাজ করবে। বাইরে যাওয়ার জন্য আমি বলবো অন্তত এই মাসটা যদি কোনো কারণে আপনারা মনে করেন যে না একটু ডিলে করি, তাহলে আমার মনে হয় ভালো হয়, কারণ গ্রহের পজিশন, গ্রহের সঞ্চার বাইরে যাওয়ার জন্য খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে একটু ডিলে করলে আমার মনে হয় ভালো হবে। বিবাহের যোগাযোগ আপনার বাড়বে, বিবাহের যোগাযোগ বাড়বে। যারা এখনো বিবাহ করেননি তাদের ক্ষেত্রে ভালো সময়। সন্তানের ভাগ্য, সন্তান স্থান ভালো আছে, সন্তানের এডুকেশন ভালো আছে। এবার চলে আসছি লাভ এবং রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে। দেখুন, লাভ রিলেশনশিপের জায়গা থেকে বিশেষ করে আমি বলবো অবশ্যই আপনি আপনার দাম্পত্য দিক আপনার ভালো থাকবে, দাম্পত্য শান্তি আপনার বজায় থাকবে, পার্টনারের সাপোর্ট আপনি পাবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা অবশ্যই কিন্তু খুব ভালো আছে। নতুন বন্ধুত্বর হাতছানি যেমন থাকবে, পাশাপাশি যারা অলরেডি সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই এই জায়গাটা আরও দৃঢ় এবং আরও ভালো একটা দিক তৈরি করতে চলেছে। এক কথায় ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি বন্ডিং আপনাদের ভালো থাকবে, পরিবার পরিজনের সঙ্গে আপনাদের সুসম্পর্ক অবশ্যই বাড়বে। ফুড পয়জনিং, খাদ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আসতে পারে, পেটের গোলযোগ কিন্তু বাড়তে পারে। হার্ট এবং লোয়ার অ্যাবডোমেনে, কোমর থেকে নিচে সমস্যা আসার সম্ভাবনা আছে। নারী পুরুষ নির্বিশেষে আমি বললাম, সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন। ওভারঅল সময়টা আপনার একটু আপস অ্যান্ড ডাউন একটু থাকবে, তবে ওই যে আমি বারবার বলি শনির প্রভাবগুলো জানতে গেলে শনি কি ফল দিচ্ছে সেগুলোর জন্য অলরেডি ভিডিও আছে, সেটা আপনি দেখে নেন, সেখানে আমি উপায়গুলো অলরেডি বলে দিয়েছি। এই মাসে কিন্তু এই যে মেজর প্ল্যানেট, যার মধ্যে মঙ্গল, শুক্র এবং শনির এই যে ট্রানজিট গোচর, এগুলোকে একটু দেখে বুঝে চলতে পারলে আমার মনে হয় ভালো হবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 1 এবং 3 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে ক্রিম কালার, আপনি ইউজ করুন। আকাশি রং ব্যবহার করুন এবং হালকা নীল রং আপনি ব্যবহার করুন। শুভবার সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার। এবার আমি কিছু উপায় আপনাদের বলে দিচ্ছি, সেই উপায়গুলোকে অবশ্যই আপনারা ফলো করুন, দেখবেন অনেকখানি ভালো থাকবেন। আর তারপরেও যদি আপনার মনে হয় যে না আপনি আপনার এবার নিজস্ব জন্মছককে ভালো করে জানবেন, বুঝবেন কি আছে কি না আছে, ভালো জ্যোতিষ পরামর্শ নেওয়ার জন্য আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রতিদিন অবশ্যই হনুমান চালিসাটা এই সময় কিন্তু আপনি পাঠ করতে ভুলবেন না। পাশাপাশি প্রতি শুক্র এবং শনিবার কিন্তু পারলে একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন, আর প্রদীপটা আপনি দক্ষিণ দিকে মুখ করে, বাড়ির সদর দরজা বা মেন গেটের দক্ষিণ দিকে মুখ করে আপনি দিয়ে দেবেন। শুক্রবার এবং শনিবার এই কাজটা পরপর করবেন, প্রতি সপ্তাহে করতে থাকুন। এই জায়গাটা আপনার অনেকটাই বাস্তুর জন্য ভালো হবে। আমি যে উপায়টা বললাম সেটা আপনি করুন এবং আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়বে। যারা কোনো লেনদেন করছেন কিন্তু সেখানে বারবার টাকা আটকে যাচ্ছে, আপনি কোনো জায়গা থেকে ফিনান্সিয়াল জায়গা থেকে লসে আছেন, লসে রান করছেন, টাকা পয়সা আপনি পাচ্ছেন না, বকেয়া টাকা আপনার হাতে আসছে না, বা আপনি লোন করবেন সেটা আপনি পাচ্ছেন না, কোনো বাড়ি কেনা বেচা বা কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করবেন, কোনো কিছু ল্যান্ড প্রপার্টি করবেন, সেখানে ঝামেলা অশান্তিতে আছেন, এগুলো সবটুকুই আমি বললাম। এই উপায় দুটো আপনি করুন, একটা হলো হনুমান চালিসাটা পাঠ করতে ভুলবেন না, আর শনিবারটা পারলে অবশ্যই আপনি সাত্ত্বিকভাবে চলার চেষ্টা করুন।
বাঁ হাতে একটি কালো বা নীল রঙের ধাগা বাঁ হাতে বা বাঁ পায়ে আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন, আপনি ছেলে হন বা মেয়ে হন। ঠিক আছে, এই উপায়গুলো আপনি করবেন। আর অবশ্যই প্রদীপটা কিন্তু জ্বালাতে ভুলবেন না। আর আরেকটাও কথা বলে রাখি, যারা আরেকটু বেশি, বিশেষ করে যারা সময় পাবেন, হ্যাঁ সবাই তো সময় একই রকম পান তা নয়, হ্যাঁ কারণ দিনটা শুরু হচ্ছে একদম আপনাকে কর্ম নিয়ে ব্যস্ত হতে হচ্ছে এবং রাতে ফিরে আপনি আবার সেই ঘুমাতে যাচ্ছেন, সারাদিনের একটা জার্নি আপনাকে সবসময় মাথার মধ্যে চলতে থাকে। কিন্তু যারা একটু সময় পাবেন, নবগ্রহ স্তোত্রমটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, অন্তত আপনি সপ্তাহে একদিন করুন, দুদিন করুন, আপনি চেষ্টা করুন, যদি প্রতিদিন সম্ভব হয় আমি তো বলবো ভালো, নাহলে অন্তত সপ্তাহে একদিন করারও চেষ্টা করুন। নবগ্রহ স্তোত্রমটা হচ্ছে 9টা গ্রহের যে পুরোপুরি মন্ত্রটা থাকছে, রবি দিয়ে শুরু হচ্ছে, কেতু দিয়ে শেষ হচ্ছে, দেখুন ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, একবারই মন্ত্রটা আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরাবেন। আর অবশ্যই আমি বলি শ্বেত চন্দন এই সময় স্পর্শ করুন, কারণ রাহু এবং কেতু যদি আপনার খুব বাড়াবাড়ি করছে না, তাহলে ড্রাগনস হেড এবং ড্রাগনস টেল বলা হয়ে থাকে। রাহু মাথা আর কেতু হচ্ছে তার ধরের অংশটা। এটাকে কিন্তু পৌরাণিক আমাদের নিয়ম বা বিধিতে আমরা সমুদ্র মন্থনে সেই কাহিনী পেয়েছি, যে যেখানে ওই বিষ কিভাবে অমৃত পরিণত হলো এবং দেবাদিদেব মহাদেবের কৃপা। হ্যাঁ আরেকটা কথা বলছি, যারা অবশ্যই মহাদেবের পুজো অর্চনা করছেন, দেবাদিদেব মহাদেব শিবকে উপাসনা করছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আছে। হনুমান চল্লিশাও কিন্তু আপনি পাশাপাশি পাঠ করুন, শনির ভালো প্রভাব আপনি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন আর প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।